আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভয়েস কমান্ড দিলে এতদিন যার সাড়া মিলত তাকে আর দেখা যাবে না। প্রায় 1 দশক ধরে আমাদের হাতের মুঠোয় থাকা জনপ্রিয় ফিচারটি চিরতরে বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্ট গুগল। ইতিমধ্যে ব্যবহারকারীদের ইমেল পাঠাতে শুরু করেছে তারা। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, আর 4 সেপ্টেম্বর থেকে আপনার ফোনটিতে ঠিক কী ঘটতে যাচ্ছে? আগামী 4 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে যোগ্য অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো থেকে সরিয়ে নেওয়া হবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ব্যবহারকারীর দেশ, ভাষা ও ডিভাইসের উপর ভিত্তি করে এই আপডেট কয়েক সপ্তাহ ধরে চালু হবে। একবার ডিভাইসে এই পরিবর্তন চলে আসলে ব্যবহারকারীরা আর পুরনো গুগল অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারবে না। গুগলের নতুন এআই সহকারী জেমিনি তখন ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ফলে হেই গুগল বললে বা ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে আগের মতো গুগল অ্যাসিস্ট্যান্ট নয়, জেমিনি চালু হবে। 2016 সালে চালু হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্ট স্পিকার, স্মার্ট ওয়াচ, টিভি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হয়ে আসছে। তবে এখন আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অভিজ্ঞতা দিতে জেমিনিকে সামনে আনছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, জেমিনি আগের বেশিরভাগ কাজই করতে পারবে, পাশাপাশি আরও স্বাভাবিকভাবে কথোপকথন চালাতে এবং উন্নত এআই সুবিধা দিতে সক্ষম হবে। প্রথমে 2025 সালের শেষ নাগাদ গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছিল গুগল। তবে শেষ মুহূর্তে সেই সময়সীমা বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করা হয়। গুগল ব্যবহারকারীদের ইমেল পাঠিয়ে জানিয়েছে 2026 সালের 4 সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে। তবে যেসব ডিভাইসে জেমিনি এখনও সমর্থিত নয় বা যেসব অঞ্চলে এটি চালু হয়নি, সেখানে আপাতত গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। এছাড়া গুগল টিভি, গুগল হোম, স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে কবে জেমিনি আসবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সূচি জানায়নি গুগল। প্রমিতি কিবদে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।